নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব সেমাই রেসিপি। যে কোনো উৎসবে অনুষ্ঠানে আমাদের হাতের কাছে এই রেসিপিটা কিন্তু সবচেয়ে সহজে হয়ে যায়, আর এটা খেতেও খুব মজার। এত সুন্দর আর এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে যে আপনার চোখ ফেলতেই তৈরি হয়ে যাবে। কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই এই রেসিপিটা আপনি অনায়াসে আপনার গেস্টকে সার্ভ করতে পারবেন। এর ঠিক আগের ঈদে আমরা পেয়েছিলাম ঈদি, আর সেই ঈদিতে পেয়েছিলাম এই ফেনি সেমাই, আর তার সাথে ড্রাই ফ্রুটসেরও একটা প্যাকেট। দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। এই সেমাইগুলো আমি এর আগে কখনো তৈরি করিনি। তারপর মনে হলো দেখা যাক কিভাবে তৈরি করা যায়। এখানে যা যা কিছু লেখা ছিল সেই অনুযায়ী আর খানিকটা ইউটিউবের হাত ধরে আমি তৈরি করে ফেলেছি এই রকম সুন্দর একটা রেসিপি। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। এটা তো ভেজে রাখাই থাকে ঘি দিয়েই পুরো ডুবো তেলে, তাই আমি আলাদা করে কোনো ঘি অ্যাড করিনি। কড়াইটা ভালো গরম হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো হালকা একটুখানি নেড়ে নিয়েছিলাম। সামান্য একটু গরম হওয়া আর কি, ভালো একটা সুন্দর গন্ধ বেরোবে, এই জন্য এটা না করলেও চলবে, তেমন কোনো ব্যাপার নয়। আর দেখতেই পাচ্ছেন ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে কী কী রয়েছে, কি নেই বলুন তো, সব কিছু আছে। এবার এই গরমের মধ্যেই আমরা এই ফেনিটা দিয়ে দেবো। এটা ৩ জন মানুষের জন্য বেশ অনেকখানি। আর এটাকে এরকম ভেঙে ভেঙে নেব। আর এটা একদম কুড়মুড়ে টাইপের, দেখতেই পাচ্ছেন সহজেই ভেঙে গেল। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা খুব সুন্দর দেখবেন ভালো গন্ধ বেরোতে শুরু করবে। আপনিও যদি আমার মতন প্রথমবার করেন তাহলে আমি বলব এই রকমভাবে করুন, খুব ভালো লাগবে খেতে। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে নিতেই দেখলাম যখন পুরো ঘরটা ঘিয়ের গন্ধে মম করতে শুরু করে দিল, আর এটাও বেশ কালারটা চেঞ্জ করতে শুরু করে দিচ্ছে, সেই সময়তে আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে রাখা একটা ঘন দুধ তৈরি করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। খুব যে ঘন করতে হবে, পুরো অর্ধেক করে ফেলতে হবে এমনটা না, এটা এমনিই দুধটা টেনেই দুধকে ঘন করে দেবে। এত অপূর্ব লাগছিল কি বলবো। এবার আর কি এর মধ্যে একটু শাহি আমেজ আনতে হবে, সেটা সম্পূর্ণ অপশনাল, এই দিয়েই সুন্দর তৈরি হয়ে যাবে। তো আমার মনে হলো একটুখানি দিই না, ঈদে যেরকমভাবে সবাই খেয়ে থাকে এই লাচ্ছাগুলোও দিয়ে দিলাম। তো এতে ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল। আপনি যদি গেস্টকে সার্ভ করছেন তাহলে এইভাবে কিন্তু তৈরি করতে পারেন, খুব ভালো লাগবে এটুকুনি বললাম। বাড়ির সবাই তো খুব ভালো বলেছিল, আমারও বেশ লেগেছিল। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, তাহলে খেজুর কিশমিশ এগুলো বেশ নরম হয়ে যাবে আর খেতে ভীষণ সুন্দর লাগবে। এটা তো দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করে দিয়েছে। একটুখানি এলাচের গুঁড়ো দিলাম, এটাও অপশনাল, অনেকে পছন্দ করেন না ছোটো এলাচের গুঁড়ো, তাহলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দেব খানিকটা ওই যে বললাম শাহি আমেজ আনার জন্য আর আরও ভালো টেস্ট আনার জন্য। দেখুন ভালো করে ফুটতে শুরু করেছে, আর দুধও কিন্তু বেশ ঘন হতে শুরু করে দিয়েছে, একদম নিমেষে তৈরি হয়ে যায়। মানে আমাকে বেশি ফাস্ট ফরওয়ার্ড করতেই লাগেনি। আর এবার আমরা কি কি দিচ্ছি চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কেশর, এতে খুব সুন্দর কালার আসবে আর একটা আলাদা গন্ধ তো আসবেই। আর এইরকম ফেনি রান্না করছি, জাফরান দেবো না তাই কখনো হয়, একটুখানি জাফরান দিয়ে দিলাম। এবার এই জাফরানটা বেশ ভালোভাবে মিশে যাচ্ছে, এবার দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিচ্ছি, নালে আরও দুধটা ঘন হতে শুরু করে দেবে, তখন চিনিটা যদি না গলে। চিনিটা অল্পই দিলাম, যেমন আপনি স্বাদের মিষ্টি খাচ্ছেন সেই রকম দিন, কিন্তু খুব একটা দেওয়ার দরকার নেই। গোলাপ জল দিয়ে দিচ্ছি একটু, এতে খুব সুন্দর একটা টেস্ট আসবে। 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। আর এবার যদি আপনি মনে করছেন তাহলে একটুখানি সামান্য পরিমাণ একটু কেওড়ার জলও আমি দিলাম। আপনার যদি মনে হয় তাহলে আপনি কেওড়ার জলটা স্কিপও করতে পারেন। একটু মিঠা আতরও আপনি মনে করলে দিতে পারেন, যদিও আমি মিঠা আতরটা আর দিইনি। এতে অপূর্ব সুন্দর টেস্ট হয়েছিল। এই রকম অবস্থায় গ্যাসটা অফ করে দিলাম, আর এটা 2-5 মিনিট রাখতেই এতটা ঘন হয়ে গেছে। চলুন তাহলে সার্ভ করে দেওয়া যাক। ভীষণ সুন্দর অনবদ্য খেতে হয়েছিল, আর কি বলবো একদম অমৃত লাগছিল। আরও আনন্দ হচ্ছিল, এটা আমরা ঈদিতে পেয়েছিলাম, আমাদের পাওয়া প্রথম ঈদই বলতে পারেন। যিনি দিয়েছেন সেই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমার কাছে পাথেয়, আমাকে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করে, তাই অবশ্যই আমার সাথে থাকতে ভুলবেন না। আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। খুব ভালো থাকবেন, আনন্দে কাটাবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ। আর অবশ্য করেই এইরকমভাবেই যে আপনাকে সার্ভ করতে হবে তেমনটা কিন্তু নয়। আমি আপনাকে এইভাবে একটা মা দেখালাম এই পর্যন্ত যে গেস্ট এলে আপনি তাকে এভাবে সার্ভ করতে পারেন। দেখতে ভালো লাগবে, তার খেতেও খুবই ভালো লাগবে। অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই চাই কিন্তু। বন্ধুদের মধ্যে শেয়ার করুন এত সুন্দর রেসিপির জন্য। আর এই রেসিপিটা তো একদম যে কেউ যারা বিগিনার্স তারাও তৈরি করতে পারবেন। এতটাই সহজ একটা রেসিপি। বাড়িতে কোনো গেস্ট এসেছেন অবশ্যই এই সুইট ডিশটা কিন্তু তৈরি করে দেওয়া যেতে পারে। ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।